মাত্র ৩৮ বছর বয়সে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসে আফ্রিকার সবচেয়ে আলোচিত নেতাদের একজন হয়ে উঠেছেন বুর্কিনা ফাসোর অন্তর্বর্তী নেতা ইব্রাহিম ট্রাওরে। সমর্থকদের কাছে তিনি জাতীয় সার্বভৌমত্ব, ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্তি এবং আত্মনির্ভরশীলতার প্রতীক। তবে তার জনপ্রিয়তার পাশাপাশি স্বৈরাচারী শাসনের অভিযোগও জোরালো হচ্ছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ক্ষমতা গ্রহণের পর ট্রাওরে ফরাসি সেনাদের দেশ ছাড়তে বাধ্য করেন এবং রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সহযোগিতা জোরদার করেন। একই সঙ্গে স্থানীয় শিল্প, কৃষি ও অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্যে নিয়মিতই উঠে আসে বুর্কিনা ফাসোর বিপ্লবী নেতা টমাস সানকারের নাম। সমর্থকদের দাবি, ট্রাওরে দেশের মর্যাদা পুনরুদ্ধার করেছেন এবং বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছেন। বিশ্লেষকদের মতে, পশ্চিমা প্রভাব নিয়ে আফ্রিকার বিভিন্ন দেশে যে অসন্তোষ রয়েছে, ট্রাওরে তার রাজনৈতিক শক্তিতে রূপ দিতে সক্ষম হয়েছেন। তবে ক্ষমতায় আসার সময় যে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা কতটা বাস্তবায়ন হয়েছে সেই প্রশ্ন এখনও রয়ে গেছে। প্রায় এক দশক ধরে আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীর হামলায় বিপর্যস্ত বুর্কিনা ফাসোতে সরকার দাবি করছে সামরিক অভিযানের মাধ্যমে কয়েকটি এলাকা পুনরুদ্ধার করা হয়েছে। অন্যদিকে স্বাধীন বিশ্লেষকদের মতে দেশ জুড়ে এখনও হামলা অব্যাহত রয়েছে। ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত এবং লাখো মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল। সংঘাতপূর্ণ এলাকার সাংবাদিক ও মানবিক সংস্থার প্রবেশ সীমিত থাকায় সরকারি দাবির স্বাধীন যাচাইও কঠিন হয়ে পড়েছে। ট্রাওরের শাসন নিয়ে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে গণতন্ত্রের প্রশ্নে। চলতি বছরের এপ্রিলে তিনি দেশবাসীকে গণতন্ত্র ভুলে যেতে আহ্বান জানিয়ে বলেন, বুর্কিনা ফাসো এখন গণতান্ত্রিক নয়, বরং একটি বিপ্লবী পর্যায়ে রয়েছে। এর আগে সামরিক সরকারের অন্তর্বর্তীকালীন শাসনের মেয়াদ বাড়ানো হয় এবং রাজনৈতিক দলগুলো বিলুপ্ত করা হয়। এতে বেসামরিক শাসনে ফেরার সম্ভাবনা আরও অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে বিধিনিষেধ, সাংবাদিক ও নাগরিক সমাজের উপর চাপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। সম্প্রতি ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত নতুন আইন কার্যকরের পর কয়েকজন সুন্নি আলেমকে গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাওরে ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় নতুন অভিযান শুরুর ঘোষণা দেন। সরকারের দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সমালোচকদের মতে এতে ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রাওরের সবচেয়ে বড় অর্জন হল সার্বভৌমত্ব ও আত্মনির্ভরশীলতার বার্তাকে শক্তিশালী রাজনৈতিক প্রতীকে পরিণত করা। তবে তার নেতৃত্বের প্রকৃত মূল্যায়ন নির্ভর করবে দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি, বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ কমানো এবং রাজনৈতিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার উপর। জনপ্রিয়তার পাশাপাশি এসব ক্ষেত্রেই এখন সবচেয়ে বড় পরীক্ষার মুখে রয়েছেন বুর্কিনা ফাসোর এই তরুণ নেতা।